হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা রান্না-বান্না করব। রান্নার জন্য এখানে বউখুদা নিয়ে নিয়েছি, মানে নতুন ধানের খুদ, আর তার পাশাপাশি পেঁয়াজ, আদা এবং কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি। এবারের খুদগুলো কিন্তু একটু কালচে টাইপের ছিল। কেন এমন হয়েছে আসলে বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, নতুন চালের খুদ বলে কথা। সকাল সকাল রান্না করব আর এর সাথে আলু গোল করে কেটে নিয়েছি। এগুলোকেও ভেজে নেব। শীতের সময়টাতে মাটি চুলাতে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পাশাপাশি 2 চুলা রান্না করলে খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। বাচ্চাদের যেহেতু এখন পরীক্ষা নেই, স্কুলগুলোও বন্ধ, তো ভাবলাম সকালবেলা রান্না করি, তারপর দুপুর আর রাত্রের জন্য একসাথে রান্না করে নেব। এই জন্যই কিন্তু বউখুদা আর আলু ভাজি এর সাথে ডিম ভাজি করা। তবে আমরা যত চিন্তাই করি না কেন, আমাদের রিজিক যেভাবে আল্লাহ রেখেছেন সেইভাবেই কিন্তু হবে। তো এই তো এখানে কিন্তু কিছু খাবার চলে এসেছে। এই খাবারগুলো কিন্তু একদমই আমরা জানতাম না। একটা ভাবি আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়েছেন। আমরা আসলে কত কিছুই কল্পনা করে থাকি, এটা করব ওইটা করব, কিন্তু আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই কিন্তু হয়ে থাকে। এই যেমন ধরুন সকালবেলা কি রান্না করব এমনটাই ভাবতে ভাবতে যখন বউখুদার প্ল্যানিং এলো, ওইটাই রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রায় শেষ পর্যায়ে তখনই কিন্তু এই খাবারগুলো এসেছিল। আসলে আপনাদের ভাইয়াকে ইনভাইট করা হয়েছিল, তবে আমাদেরকে তেমন ভাবে বলাও হয়নি বা আমি জানতামও না, আর আমাদের জন্য খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল। তখন সকালবেলা আমরা যে খাবারগুলো রান্না করেছিলাম সেই খাবারগুলো আর একদমই খাওয়া হয়নি। সেগুলো বাদ দিয়ে এই সবজি খিচুড়িগুলো খাচ্ছিলাম। দেখা গেছে আমি কিন্তু খিচুড়ি তেমন একটা রান্না করতে পারি না, কেনই জানি রান্না করলে আমার কাছে মজা লাগে। এই জন্য বেশিরভাগ সময় আমি শর্টকাটে বিরিয়ানিটাই রান্না করে থাকি। আর যদি খিচুড়ি খেতে মনে চায় সেটাও আমি বিরিয়ানির মতো করে রান্না করি, মানে একটু ঝরঝরে টাইপের থাকে, এমন একটা সবজিও ব্যবহার করি না। তো এখানে যেহেতু অনেকগুলো সবজির ভরপুর ছিল, আমি আর আমার ছেলে দুইজনেই বসে গেলাম এই খাবারগুলো খেতে। এখানে আমি খিচুড়ি নিয়েছিলাম কিছুটা, তার পাশাপাশি আলু ভাজি করেছিলাম, আর এখানে মাছের চাকাটাও নিয়ে নিয়েছি। আমার ছেলে যেহেতু মাছ খাবে না, আমি পুরোটা নিয়ে নিলাম। ও আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খেয়েছে। সত্যি বলতে অন্যের হাতের খাবার খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবসময় নিজের হাতে রান্না বান্না খেতে কিন্তু খুবই বোরিং ফিল করা হয়। গরম গরম সবজি খিচুড়িগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু খুবই কম আছে এত সবজি দিয়ে খিচুড়িটা রান্না করি। তবে সত্যি বলতে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আচ্ছা যাই হোক, সকালবেলা বেশ আয়েশ করে খিচুড়িটা খেয়েছিলাম, মানে মজা লাগছিল বিদায় খুব ভালো করে খেয়েছি। তার পাশাপাশি মাছ ভাজিটাও অনেক বেশি মজার ছিল, মানে একদম ডিপ ফ্রাই করা। তার পরবর্তী প্রসেসিং ছিল, বাড়িতে মেহমান ইনভাইট করা ছিল, তো ওদের জন্য কি রান্না বান্না করবো এইগুলোই ভাবছিলাম। তারপর আপনাদের ভাই আর ইচ্ছা হলো ওদেরকে পিঠে মাংস কিংবা পিঠে পুলি এই টাইপের খাবারগুলোই খাওয়াবে। তো এর আগের দিনই কিন্তু নারিকেল বাজার থেকে নিয়ে এসেছিল, নারিকেল, গুড় এবং দুধ। তো এইসব মিলিয়ে আমি যাতে দুধ চিতইটা বানাই এই আইটেমগুলোই কিন্তু করা হয়েছিল। তো নারিকেলটা আমি এখানে কুড়িয়ে নিচ্ছিলাম, তার পাশাপাশি এক এক করে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি মাটি চুলাতেই নিয়ে গিয়েছিলাম। রান্নাগুলো যেহেতু আমি মাটির চুলাতেই করি, তাই মাটির চুলাতে এখন রান্না করতে খুব বেশি ভালো লাগে। আর খেজুরের গুড় রান্না হয়েছিল, খেজুরের গুড়ের গন্ধটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর খেজুরের গুড়টা যদি ভালো হয় তাহলে যে কোনো ধরনের পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এক এক করে আমি সবগুলো কাজ করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি চিতই পিঠার জন্য গুলাগুলো গুলে নিয়েছিলাম। চিতই পিঠার ব্যাটার কিন্তু এক এক সময় এক এক ধরনের হয়। দেখা গেছে যখন আমি নিজেদের জন্য বানাই তখন যেভাবেই না বানাই না কেন, তখন কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। আর যদি আমি একটু মেহমানদারি বেশি করতে যাই কিংবা একটু ভালো করে বানাতে যাই, তখনই কিন্তু পিঠাগুলোর মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। আচ্ছা যাই হোক, তবে এত বেশি প্যারা নিচ্ছিলাম না, পিঠাগুলো একটু নরম হয়ে গিয়েছিল। তবে পিঠাগুলো যেহেতু দুধ চিতই বানাবো, তাই নরম পিঠাও সমস্যা নেই, এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এর পাশাপাশি চালের আটা রুটি করেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম। এই সামান্য কয়েকটা রান্না বান্নাই করেছি, কিন্তু আমার কাছে কেন যেন একটু হাঁসফাঁস মনে হয়েছিল, মনে হচ্ছিল খাবারগুলো ওদের ভালো লাগবে কিনা আর আমি ঠিকঠাক মতো সার্ভ করতে পারবো কিনা।